হ্যালো এভরিওয়ান, আজকে আমরা WBJE 2023 এর একটা কোশ্চেন সলভ করব, যেটা 2 মার্কসের এসেছিল। কোশ্চেন নাম্বার 74। আচ্ছা, এই কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। কোশ্চেনটা দেওয়া আছে যে ইফ Z1 and Z2 আর টু কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার বলতে আমরা কি ধরনের নাম্বারকে বুঝি? একটা নাম্বার Z1, এটা সাম A1 প্লাস I B1 এরকম একটা প্যাটার্নের হয়। দুটো রিয়েল নাম্বার, যেখানে A1 B1 রিয়েল নাম্বার আর I হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, যাকে আমরা আয়োটা বলি। এই আইটা সাথে B কে মাল্টিপ্লাই করে তার সাথে আরেকটা রিয়েল নাম্বার অ্যাড করে আমরা একসাথে কি পাই? আমরা একসাথে পাই ইমাজিনারি নাম্বার। আবার Z2 টাও তাই। Z2 টা হচ্ছে A2 প্লাস I B2। এই দুটো Z1 আর Z2 হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার, যেটা স্যাটিসফাই করছে একটি ইকুয়েশন দেওয়া আছে। দেখো এই ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই Z1 মাইনাস Z2। এদের যে টোটাল মডটা, এটা ইকুয়াল হবে কত? ইকুয়াল হবে 1 এর সাথে। তাহলে বলেছে Z1 বাই Z2 এটা কি হতে পারে? এটা কি রিয়েল পজিটিভ, নাকি রিয়েল নেগেটিভ, নাকি জিরো, নাকি পিওরলি ইমাজিনারি? এদের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা দেখে নিই যে আমরা কিভাবে এটাকে ফাইন্ড আউট করব। আমরা ক্যালকুলেশনটা কোথা থেকে শুরু করব? কি আমাদের গিভেন আছে দেখো, দুটো জিনিস গিভেন আছে। একটা হচ্ছে Z1 Z2 হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে Z1 Z2 কে আমরা কিছু করবো না, এটা যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা সেটা জেনে রাখলাম। আমরা তাহলে ডাইরেক্ট এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেশনটাকে স্টার্ট করব। দেখো কি আছে এখানে, Z1 প্লাস Z2 আর Z1 মাইনাস Z2। তাহলে আমরা এটাকে লিখে ফেলি। এটা হচ্ছে Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই Z1 মাইনাস Z2। এদের মড দেওয়া আছে। ইকুয়াল বলেছে 1। তাহলে আমরা যদি বোথ সাইডকে স্কোয়ারিং করি, আমরা এটা করতে পারি, এটা একটা ট্রিক মতো। বোথ বোথ সাইড স্কোয়ারিং, তাহলে কি হবে? বোথ সাইড স্কোয়ারিং করলে এদিকেও স্কোয়ার আবার এদিকেও স্কোয়ার। কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি অনুযায়ী তো আমরা জানি যে কোনো মডকে যদি আমরা স্কোয়ার করি, সেটা সেই নাম্বারটা আর তার কনজুগেট নাম্বার হয়ে দাঁড়ায় যখন আমরা স্কোয়ার করি তখন। তাহলে এই যে নাম্বারটা যাকে আমরা স্কোয়ার করেছি, তাহলে এটাও কি হবে? এটা তো একটা নাম্বার, তাহলে আমরা ফার্স্টে এটাকে এমনি লিখবো। তারপরে এই Z1 প্লাস Z2 এদেরকে আমরা কনজুগেটে লিখবো। ঠিক নিচেও তাই, Z1 মাইনাস Z2 এটা একটা সিঙ্গেল নাম্বার, আর Z1 মাইনাস Z2 এর হচ্ছে কনজুগেট ইকুয়াল 1। 1 স্কোয়ার করলে 1ই হয়, কারণ স্কোয়ার করলে মাইনাসেরও স্কোয়ার করলে প্লাস হয়, আর প্লাসেরও স্কোয়ার করলে কত হয়? প্লাস হয়। তাহলে এবার এই যে নাম্বারটা, সেটাকে আমরা এবার সিম্পলিফিকেশন করব। সেটা হচ্ছে Z1 প্লাস Z2, আর এই মড যেটা বার দেওয়া আছে, এই বারটা দুটোর উপরে বসে যাবে। তাহলে এটা হবে Z1 বার প্লাস Z2 বার, আর নিচে কি হবে? Z1 মাইনাস Z2 আর Z1 বার মাইনাস Z2 বার ইকুয়াল টু 1। দেখো এবার এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করব। ফার্স্টে আমরা নিউমিনেটরটা করব, তারপর ডিনোমিনেটরটা করব। এবার ডিনোমিনেটরটাকে কিন্তু আমরা 1 এর সাথে মাল্টিপ্লাই করে আমরা রাইট হ্যান্ড সাইডে, আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড, সেদিকে আমরা কিন্তু লিখে ফেলতে পারি। তাহলে আমাদের ক্যালকুলেশনটা বোথ সাইড থেকে ইজি হয়ে যাবে। তাহলে Z1 Z2 বার মাল্টিপ্লাই করে লিখছি, Z1 Z2 বার প্লাস Z2 Z1 বার, আবার প্লাস Z1 Z2 বার, আর কি হবে? Z2 Z2 বার ইকুয়াল, আমরা এবার এই নিচের যে সাইডটা তাকে আমরা সিম্পলিফাই করব। এখানে কি আছে? এখানে আছে Z1 বার
মাইনাস z2 z1 বার, z2 z1 বার, আর আছে সরি z2 বার z1 আর z2 z2 বার। এবার দেখো এদের মধ্যে কোন কোনটা ফার্স্ট অফ অল ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এখানে আছে যে z1 আর z1 বার, আবার এই সাইডেও z1 z1 বার এক সাইডে যদি নিয়ে যায় তাহলে রাইট হ্যান্ড সাইডের যে z1 z1 বার আছে সেটা কি হবে, সেটা ওই সাইডে গেলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই z1 বার এই z1 বার z1 z1 বার আমরা ক্যান্সেল আউট করলাম। আবার দেখো এখানে আছে z2 z1 বার, আর এখানে আছে যে z1 আর আচ্ছা এটা প্লাস হবে সরি, আর এখানে আছে z1 আর z2 বার, এই দুটো অপোজিট সাইনে আসে, যদি ওদিকে যায় তাহলে 2 হবে। আর এখানে আছে z2 z2 বার, এখানেও z2 z2 বার, এবার ওই সাইডে গেলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ক্যান্সেল করে নেবার পর আমাদের কি থাকলো, আমরা সেটাকে এখানে লিখতে পারি। আমাদের কি পড়ে থাকলো, আমাদের 2, আমরা এই দুটোকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে পড়ে থাকছে 2 z2 z1 বার প্লাস z1 z2 বার ইকুয়াল টু কত, 0। 2টা হয়ে যাবে 0, তাহলে পড়ে থাকছে কি, তাহলে পড়ে থাকছে z2 z1 বার প্লাস z1 z2 বার, এই জিনিসটা শুধুমাত্র পড়ে থাকছে। ঠিক আছে, ইকুয়াল 0 হচ্ছে। তাহলে এটা আলটিমেট কি দাঁড়াচ্ছে, এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে, আচ্ছা আমি উপরটাকে ইরেজ করে ওখানে লিখছি, আলটিমেট দাঁড়াচ্ছে যে z2 z1 বার ইকুয়াল মাইনাস z1 বার z2, এটা দাঁড়াচ্ছে। আর এখানে বলা আছে z1 বাই z2 কি হবে, পজিটিভ হবে নেগেটিভ হবে, রিয়েল পজিটিভ হবে না রিয়েল নেগেটিভ হবে, 0 হবে না পিওরলি ইমাজিনারি হবে। তাহলে আমরা z1 আর z2 টা করে নিই। আচ্ছা এখানে একটু, এখানে এটা z2 z1 বার যেহেতু আছে এটা তাহলে z2 বার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে z1 বাই z2 কে, অর এবার এদের কোএফিসিয়েন্টটা লিখি, z1 এর কোএফিসিয়েন্ট কে মাইনাস z2 বার, এই মাইনাসটা আবার আমরা উপরেও লিখতে পারি। আচ্ছা মাইনাস z2 বার, এটা হচ্ছে z1 এর কোএফিসিয়েন্ট, আর z2 এর কোএফিসিয়েন্ট কে z1 বার। তাহলে আলটিমেট দাঁড়ালো এই যে নাম্বারটা z1 z2 মানে হচ্ছে z1 বাই z2 মানে হচ্ছে মাইনাস z1 বার ডিভাইডেড বাই মাইনাস z2 বার। এটা তো মাইনাস আছে, তাহলে এটা তো কোনোভাবেই রিয়াল নাম্বার নয়, রিয়ালের সাথে আবার ইমাজিনারিও আছে, কনজুগেট থাকলে সেটা শুধুমাত্র মাইনাস হয়ে যায়। তার মানে z1 যদি
a1 প্লাস আই b1 হয়, তাহলে এর বার নিলে এদের ওপরেও বার হয়, তখন a1 যেহেতু রিয়াল, বার নিলে কনজুগেট সেম থাকে রিয়ালে, আই টাই মাইনাস আই হয়ে যায়, b1 ও তো রিয়াল। তাহলে z1 টা এরকম নেগেটিভে আসে, কিন্তু তাও আই যেহেতু আছে এটা কিন্তু ইমাজিনারি হয়, এটা কোনোভাবেই রিয়াল হয় না, নেগেটিভও না পজিটিভও না, এটা ইমাজিনারি হয়। তাহলে এই যে যে নাম্বারটা বলেছে z1 ডিভাইডেড বাই z2, এটা কোনোভাবেই রিয়াল নাম্বার হওয়া সম্ভব হচ্ছে না, এটা ইমাজিনারি নাম্বার হচ্ছে, পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি বলতে যার কোনো রিয়াল পার্ট থাকে না, তাকে বলে পিওরলি ইমাজিনারি। তাহলে এই z1/z2 মেবি কোনটা হতে পারে, জিরো নাকি পিওরলি ইমাজিনারি, না কি হতে পারে, না রিয়াল নেগেটিভ হতে পারে বা রিয়াল পজিটিভ হতে পারে, কি হতে পারে এটা? জিরো তো নয়, ক্যান্সেল আউট, এটা জিরো হচ্ছে না। আচ্ছা, পিওরলি ইমাজিনারি মানে কি, যার কোনো রিয়াল পার্ট নেই তাকে বলে হয় পিওরলি ইমাজিনারি, মানে টোটাল টার্মটাই আই দিয়ে মাল্টিপ্লাই হয়, যার কোনো রিয়াল পার্ট নেই তাকে বলে পিওরলি ইমাজিনারি। কিন্তু এই z1 বার ডিভাইডেড বাই z2 বার, এটা কিন্তু পিওরলি ইমাজিনারি নয়, এর কিন্তু রিয়াল পার্টও আছে আবার ইমাজিনারি পার্ট আছে। এবার দেখো, রিয়াল নেগেটিভ আর রিয়াল পজিটিভ, এটার মানে বলতে কি বোঝানো হয়েছে, মানে রিয়াল পার্টের যেটা হবে সেটা কি নেগেটিভ হবে না রিয়াল পার্টটা এর পজিটিভ হবে, সেটা দেখতে হবে। তাহলে আমাদের যেহেতু এটা আলটিমেট বেরিয়ে গিয়েছে, তাহলে আমরা এগুলোকে মুছে দিই, দিয়ে আমরা ক্যালকুলেশনটা দেখি যে কিভাবে আমরা এটা বার করতে পারি যে পজিটিভ হবে না নেগেটিভ হবে। এটাকে আমাদেরকে ট্রান্স অপোজিট কনজুগেট দিয়ে আপার পোর্শন আর লোয়ার পোর্শনে মাল্টিপ্লাই করে এটাকে আমাদেরকে লিখতে হবে যেটা রিয়াল পার্ট কত আর ইমাজিনারি পার্টটা ঠিক কত। কিভাবে করব, আবার আমরা ইকুয়াল দিচ্ছি, দেখো মাইনাসটা আগে থেকেই থাক, আমরা জানি এটা a1 মাইনাস আই b1 ডিভাইডেড বাই a2 মাইনাস আই মাইনাস আই b2। তাহলে এর কনজুগেট দিয়ে যদি আমি উপর নিচে মাল্টিপ্লাই করি, এর কনজুগেট দিয়ে বলতে লোয়ার টার্মের কনজুগেট বলতে a2 প্লাস আই b2 কে যদি আমি উপর নিচে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, তাহলে এটা তো a1, এই যে নিচে যেটা আছে সেটা তো a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার হবে, ওপরটা কি হবে, ওপরের যে রিয়াল পার্ট আছে এটা বাইরেই থাক, ওপরটা হবে a1 a2 মাইনাস আই স্কোয়ার b1 b2 হয়, কিন্তু এখানে মাইনাস আই স্কোয়ার বলতে কি, আই স্কোয়ার তো নিজেই নেগেটিভ, তাহলে মাইনাস আই স্কোয়ার বলতে এটা পজিটিভ দাঁড়াচ্ছে, তার মানে এখানে প্লাস b1 b2, আর এখানে একটা মাইনাস আই দিয়ে b1 a2 আর প্লাস a1 b2, এরকম টার্মটা থাকবে, আর বাইরে একটা নেগেটিভ থাকবে। এটাকে একটু সরিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধে হবে। এখানে আমি ইকুয়াল দিলাম, এখানে তাহলে মাইনাস হচ্ছে, দেখো এখানে তো মাইনাসটা হচ্ছে আর এখানে আরেকটা ভেতরে মাইনাস আছে, কিন্তু এই মাইনাসটা এখানে থাকবে, তার মানে এখানে রিয়াল পার্টটা কি হচ্ছে a1 a2
minus b1 b2 divided by a2 square plus b2 square, এটা হচ্ছে রিয়াল, যেটা কিনা নেগেটিভ হচ্ছে, যেটা কিনা নেগেটিভ হচ্ছে। তাহলে রিয়াল পজিটিভ হচ্ছে না, তাহলে রিয়াল কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, পিওরলি ইমাজিনারি হচ্ছে না। তাহলে এই যে যেটা, তার কারেক্ট অপশন কোনটা হচ্ছে, তার কারেক্ট অপশন হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গিয়েছে এই কোশ্চেনটা? এখানে শুধুমাত্র আমাদেরকে কি করতে হয়েছে, শুধুমাত্র Z1 আর Z2, যেটা Z1 আর Z2 এর কোএফিসিয়েন্টটাকে আমরা লিখেছি রেশিও ভাবে, যেটা এখানে আছে রেশিও ভাবে লিখেছি, এবং তাদেরকে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে ওদের রিয়াল আর ইমাজিনারি পার্টটাকে শুধু বার করে নিয়েছি। এবার আমরা রিয়াল পার্টটা দেখলাম যে সেটা পজিটিভ, নেগেটিভ, জিরো নাকি। আবার ইমাজিনারি পার্টটাও দেখলাম, সেখানে ইমাজিনারি পার্টটাই শুধু আছে নাকি রিয়াল পার্টও তার সাথে থাকছে। শুধু দেখলাম ইমাজিনারি পার্ট নেই। পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে টোটাল টার্মটায় আই ইন্টু সামথিং, তাকে বলে পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি বলতে যার রিয়াল পার্ট জিরো হয়, যার রিয়াল পার্টটা কত হবে কিনা জিরো হবে। তাহলে এখানে তো রিয়াল পার্ট জিরো হচ্ছে না, এখানে তো রিয়াল পার্ট আছে। এবার রিয়াল পার্টটা কি, পজিটিভ, নেগেটিভ না জিরো? জিরো নয়, ক্যান্সেল আউট অপশন সি। পড়ে থাকলো অপশন বি আর এর মধ্যে। দেখো না, এর আগে একটা মাইনাস আছে, এটা কি কোনোভাবে পজিটিভ হতে পারে না, নিজেই তো একটা মাইনাস আগে আছে, সুতরাং এটা নেগেটিভ। অপশন বি কারেক্ট, অপশন এ রং। তাহলে অপশন এ, সি, ডি অল আর ক্যান্সেলড, only the correct option is the B. I hope you like this video. Please do share, subscribe and watch the video. Thank you all.